শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কেমনে খুব সহজে আমরা টেন্স নির্ণয় করব। অনেক ছেলে মেয়ে টু বি ভাব কখন হেল্পিং ভাব এবং কখন মেন ভাব হিসেবে ব্যবহার করা হয় এটাই জানে না, না জানার কারণে তারা গুলিয়ে ফেলে। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বলে ইনডেফিনিট, ইনডেফিনিটকে বলে কন্টিনিউয়াস। আর কি একটা অবস্থা। আমরা দেখেন আজকের সমস্যাটা সমাধান করে নিই। আমরা দেখতে পেয়েছি এখানে যে আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। এখানে অ্যাম দেখে ডিরেক্ট অনেকে বলে দেয় স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে গেলে কী কী লিখবে? সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, মেন ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট পর্যন্ত ঠিক আছে, অ্যাম ইজ আর ঠিক আছে, কিন্তু মেন ভার্ব নাই, আইএনজি নাই। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা এখানে মেন ভার্বের কাজ করতেছে, এটা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। এটা এখানে মেন ভার্ব, এটা হেল্পিং ভার্ব নয়। আমরা হেল্প ভার্বের সংজ্ঞা ভালো করে জানলে এই ভুলটা করতাম না। আমরা হেল্প ভার্বের সংজ্ঞা বলা আছে যে সকল ভার্বের নিজস্ব অর্থ নাই এবং অন্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকেই হেল্পিং ভার্ব বলে। এর তো নিজস্ব অর্থ আছে, তাহলে এখানে আমরা কেমনে বলবো যে এটা হেল্পিং ভার্ব? আর এটা যদি হেল্পিং ভার্ব না হয়, এখানে কোনো মেন ভার্ব নাই, তার মানে এ মেন ভার্বের কাজ করতেছে। আর এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা তো হলো একটা আর্টিকলস, এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা হলো নাউন। এখন এই যে ইংলিশ কেমনে অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, পাশাপাশি দুইটি নাউন বসলে সামনের নাউনটা অ্যাডজেক্টিভ হয়। এটা পরের ক্লাসে আমরা শিখবো। তারপরে দেখতে পাইতেছে আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। তাহলে আমি একজন শিক্ষক ছিলাম, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কেমনে? নয়, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। বিকজ এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ আর আছে, মেন ভার্ব প্লাস আইএনজি নেই, যার কারণে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা ফার্স্ট ইনডেফিনিট, আর এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, এবার দেখেন এখানে মজার বিষয়, আই হ্যাভ 5 বুকস। এখানে হ্যাভ থেকে অনেকে বলে দেবে এটা প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু হ্যাভ আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মেন ভার্বের 3 ফর্ম। 3 ফর্ম তো নাই, অর্থাৎ মেন ভার্ব নাই, এটাই মেন ভার্বের কাজ করতেছে। এটাকে আমি হেল্পিং ভার্ব বলবো না, এটা হচ্ছে মেন ভার্ব, যার কারণে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনেকে এটা প্রেজেন্ট পারফেক্ট বললেও এটা পারফেক্ট না, বিকজ এখানে হ্যাভ হ্যাজ আছে, মেন ভার্ব নাই। কিন্তু এখানে হ্যাভ হ্যাজ আছে, সেই সাথে মেন ভার্ব আছে, তার মানে এখানে সাবজেক্ট আছে, এটা হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ আছে, এখানে মেন ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে এটা পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আরেকটা জিনিস দেখেন, আমরা বলছিলাম একটু আগে যে যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, অন্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বলে। আমার 5টি বই আছে, এখানে কি আমরা বলবো যে আমার আছে কাজটি করেছি? তার মানে এই আছে অর্থ এখানে নাই। এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমরা কখনো বলি না যে আমার আছে কাজটি করেছি, যেহেতু এর এখানে নিজস্ব কোনো অর্থ নাই, সেহেতু এটাকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব। এটা কখনো কি হবে না? মেন ভার্ব হবে না। তারপরে আমরা দেখতেছি এখানে দে আর গুড স্টুডেন্টস, তারা হলো অনেক ভালো বা তারা হলো ভালো ছাত্রছাত্রী। এখন দেখেন আর আছে, অ্যামিজ আর আছে, কিন্তু মেন ভার্ব নাই, আইএনজি নাই, তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা তারপরে দেখতে পাইতেছি এটাতে দে আর প্লেইং ফুটবল। এইবার দেখেন দে আর, এটা সাবজেক্ট, এইটা এখানে হেল্পিং ভার্ব, আর এইটা এখানে মেন ভার্ব। কথাটা দেখেন মিলে গেছে কিনা? সাবজেক্ট প্লাস এম ইজ আর, মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তা দেখা গেছে এখানে সাবজেক্ট আছে, এম ইজ আর আছে, মেন ভার্ব আছে, আইএনজি আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হলো এখানে দেখেন দে তারা হয় ফুটবল খেলতেছে, আমরা কি বাংলা এটা বলবো? বলি না, আমরা বলি তারা ফুটবল খেলতেছে। এই যে হয়ের অর্থটা এখানে মারা গেছে, যার কারণে এই এখানে আরটা হলো হেল্পিং ভার্ব। আমরা আবার দেখতে পাচ্ছি শি ওয়াজ অ্যান অ্যাক্টর, সে ছিল একজন অভিনেত্রী। যেহেতু শি আছে, অভিনেতা হবে না, তাহলে সরি অ্যাক্টরেস হবে, মাই মিস্টেক্স। শি ওয়াজ অ্যান অ্যাক্ট্রেস, সে ছিল অভিনেত্রী। এখন বিষয় আছে শি ওয়াজ অ্যান অ্যাক্ট্রেস। এখানে দেখেন এখানে ওয়াজ দেখলে অনেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, কারণ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। বিকজ এখানে কি নাই? ওয়াজ আর আছে, মেন ভার্ব প্লাস আইএনজি নাই, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে দেখেন শি হ্যাড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু ছিল। আমরা অনেকে হ্যাড যেহেতু আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ সাবজেক্টের সঙ্গে হ্যাড তো থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। বিষয়টা কি তেমন না? কেন না? হ্যাড থাকলে যে পাস্ট পারফেক্ট টেন্স হবে তা না, কারণ হ্যাড থাকতে হবে, সেই সাথে মেন ভার্ব থাকতে হবে এবং তার 3 ফর্ম থাকতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু এখানে সাবজেক্ট আছে, হ্যাড আছে, মেন ভার্ব নাই, তার মানে এইটা এখানে মেন ভার্বের কাজ করতেছে, যার কারণে এটাকে আমরা কি বলবো? এটাও পাস্ট
ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না। এবারে এইখানে আসেন, শি হ্যাড বট আ কার, সে একটি কার কিনেছিল। এখানে সাবজেক্ট আছে, এখানে হেল্পিং ভাব আছে, এখানে মেইন ভাব আছে এবং তার থ্রি ফর্ম আছে, এটা অবজেক্ট আছে। তার মানে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা দেখতে পাচ্ছি শি ওয়াজ রিডিং আ বুক। এবার দেখেন শি আছে, ওয়াজ আর এটা সাবজেক্ট, ওয়াজ আর আছে হেল্পিং ভাব, আর রিডিং হচ্ছে মেইন ভাব, তার লগে আইএনজি আছে, আ বুক এটা অবজেক্ট আছে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে এখানে দেখলাম ওয়াজ, এখানে দেখলাম ওয়াজ, এইখানে ওয়াজের পরে কোনো মেন ভাব নাই, এইখানে ওয়াজের পরে মেন ভাব আছে, যার কারণে এটা কি হইলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে মেন ভাব নাই মিলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই সাথে আরেকটা মজার জিনিস বলে রাখি, দেখেন আমরা অনেককে যদি বলি যে আমার একটা গরু ছিল, তাহলে অনেকে বলে আই হ্যাড আ কাউ। আচ্ছা, আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে কি হয়? আই ওয়াজ আ টিচার, এ পর্যন্ত ঠিক আছে। আবার এমনও ব্যক্তি বলে যে আমার একটা গরু ছিল, তাহলে আই ওয়াজ আ কাউ। আসলে আই ওয়াজ এবং হ্যাডের ব্যবহার অনেকে না জানার কারণে এমন অ্যান্সার দেয় যেটা বলার মতো না। ব্যক্তি হইলে তার ক্ষেত্রে ওয়াজ হবে এবং বস্তু হলে তার ক্ষেত্রে হ্যাড হবে। ইংরেজির ভাষায় কিন্তু মানুষ বাদে সবাইকে বস্তু বিবেচনা করা হয়, যার কারণে গরু প্রাণী যা আছে এটা সবাই কিন্তু বস্তু। যেমন আমি নিজে একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার, কিন্তু আমার একটা গরু ছিল, বলা যাবে না আই ওয়াজ আ খাও, কারণ ওয়াজ মানে ছিল, হ্যাড মানে ছিল। বলতে হবে আই হ্যাড আ খাও, বিকজ বস্তু আমার অধীনে কোনো কিছু ছিল, এমন হলে হ্যাড হবে। আর ব্যক্তি আমি নিজেই ছিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়াজ হবে। যদি আমরা যেমন এখানে লেখা আছে যে শি হ্যাড মেনি ফ্রেন্ডস, সে অনেক বন্ধু ছিল না, এর অর্থ হলো তার অনেক বন্ধু ছিল। আর এখানে সে নিজেই একজন শিক্ষক ছিলেন, সে নিজেই একজন শিক্ষক, ব্যক্তি নিজেই থাকলে আমি ওয়াজ বলবো, আর ব্যক্তির অধীনে কোনো কিছু থাকলে সেখানে আমি হ্যাড বলবো।